তারা কি মনে করে নিয়েছে তারা আল্লাহকে অস্বীকার করার পরে এমন কাজ তারা করে? অর্থাৎ ওই সমস্ত কাফেররা, আল্লাহ কি বলেছেন? মুমিন বলেন, কাফের বলছেন কারা? যারা গ্রহণ করেছে ইবাদি, আমার বান্দাদের মধ্যে কোন বান্দাকে মিন দুনিয়া ওলিয়া নেতা বানিয়ে নিয়েছে, যাকে যার জন্য স্লোগান দেয়, যার জন্য ঝগড়া করে, যার জন্য ভোট দেয়, যার জন্য নিজে খুন হইতে রাজি আছে, জেল খাটতে রাজি আছে, মিন দুনিয়া ওলিয়া, ওই বান্দারা কিন্তু আমার বিধান মানে না, আমার কোরআন দিয়ে তারা জীবন চালায় না, পরিবার চালায় না, সমাজ চালাবে না, রাষ্ট্র চালাবে না। এমন নেতা আছে না নাই? এমন নেতার অনুসারী নামাজি আছে না নাই? হাজি আছে না নাই? তাহাজ্জুদ আছে না নাই? আল্লাহ বলছেন এরা হলো কাফির। এই সমস্ত কাফিররা কি মনে করেছে আমার বান্দাদেরকে তারা নেতা বানাবে, অথচ ওই নেতারা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে না বা করে নাই। এদেরকে যদি নেতা বানিয়ে নেয়, আপনি বলে দেন নবীজি এদের আমলগুলো ধ্বংস হয়ে গেছে, এদের কোনো আমল আর নাই। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে রাসূল আমি কি বলবো, হাল নুনাব্বিউকুম আপনাকে কি সংবাদটা দিব কি কারণে এদের আমল ধ্বংস হয়ে গেল? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীর জীবন তারা যেই দল, যেই মত, যেই অনুসরণ তাকে নেতা হিসেবে মেনে নিয়েছে, মনে করেছে আমি ভালোই করেছি, খারাপটা করি নাই, মনে কোনো অনুশোচনা নাই, মনে কোনো দুঃখ নাই, এর জন্য রাত জাগে, এর জন্য স্লোগান দেয়, এর জন্য বহুত কিছু করে, তারপরেও করে। এই জন্য আমি তাদের ন্যায় আমলগুলো সব ধ্বংস করে দিয়েছি। কার কথা ভাই? আল্লাহ যদি কথা হয় তাহলে মনে রাখতে পারেন, আম গাছে জাম ধরতে পারে, তেঁতুল গাছে কমলা ধরতে পারে, কিন্তু আল্লাহ কথা অবলম্বন হলে পারে না। পূর্বের সূর্য পশ্চিমে উদিত হতে পারে, আল্লাহর কথা ইদিগুদি হবে না। আল্লাহ বলছেন এদের আমল গ্রহণ করা হবে না। তাহলে বোঝা গেল যে আল্লাহর কাছে আমলটা বড় নয়, আল্লাহর কাছে সঠিক আমলটাই বড়। কথা কি বোঝা গেছে? আপনি যদি নামাজ পড়েন আর সকালে যদি একজন বলে ভাই কত রাকাত পড়লে 100 রাকাত পড়ছি, তাহলে সবাই খুশি হবে না? আর যদি এরপর একজন বলে যে ভাই উযু কেমনে করতে হবে, বলছে উযু কি জিনিস, তাহলে আপনার 100 রাকাত তাহাজ্জুদের কি দাম আছে? যে ব্যক্তি উযু জানে না, উযু করে নাই, এই ব্যক্তির কিন্তু ওই নামাজের কোনো দাম নেই, তার কারণ উযু ছাড়া নামাজ হবে না। তাহলে হজ সম্পর্কে জানি, নামাজ সম্পর্কে জানি, রোজা সম্পর্কে জানি, কিন্তু ঈমান সম্পর্কে জানি না ঈমান কি জিনিস। অথচ ঈমানদার না হলে তার কিন্তু কোনো আমল গ্রহণ করা হবে না। যদি কোনো ব্যক্তি এক জায়গা পরিমাণ ঈমান নিয়ে যায়, তার ব্যাপারে হাদিসে খুব শিখিয়ে গেছে, ওই মানুষটা জাহান্নামে যখন পড়ে থাকবে, ওই ব্যক্তি বলবে মালিক দুনিয়ায় তেমন নামাজ পড়তে পারি নাই, রোজা করতে পারি নাই, কিন্তু তোমার কোরআনটাকে আমি বিশ্বাস করেছি, আমি জানি কোরআন দিয়ে যেমন নামাজ পড়তে হয়, কোরআন দিয়ে যেমন রোজা করতে হয়, কোরআন দিয়ে যেমন বিবাহ করতে হয়, আমি টোটাল বলেই জানি এবং মানি, কিন্তু মানতে পারি নাই, নামাজ তেমন করতে পারি নাই। কোরআন দিয়ে সমাজ চালাইতে হয়, কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হয়, তোমারটা পারি নাই, কিন্তু আরেকটার কাছে যাই নাই। আমার ভুল হয়েছে, তোমার দেয়া জীবন ব্যবস্থা বুঝে আমি কাজ করতে পারি নাই, কিন্তু তোমার দেয়া জীবন ব্যবস্থা যারা মানে না, যারা মানব রচিত মতবাদ সমাজে প্রতিষ্ঠা করতে চায়, আমি ওদেরকে কোনোদিন বিশ্বাস করি নাই। অর্থাৎ এই মানুষটা হলো ইমানদার, অল্প হলো ইমানদার।